আসসালামু আলাইকুম। আজকে ইফতার করতে করতে কিছু মজার কাহিনী মনে আসলো। তো চলুন শুরু করা যাক। আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে ছিল বাদামের আইটেম, যে ইফতারে বাদাম। আজকেও সেই বাদামের আইটেম আছে, কিন্তু সেদিন কাজু বাদাম ছিল, আজকে আছে সেই পরিবর্তে কাঠবাদাম আর পেস্তা বাদাম আর কিশমিশ, এগুলো তো আছেই। তো চলুন জানা যাক যে এই বাদামে কী আছে। বাদামে আছে ফ্যাট, যেটা গুড ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবারটা কিন্তু আপনার ডাইজেশনে অনেক ভালো কাজ করে এবং এগুলো আপনার হরমোনগুলোর উপরও খুব ভালো কাজ করে। আর মজার জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে স্ট্রবেরির কথা। স্ট্রবেরিটা আমাদের দেশীয় ফল নয়, এটি বিদেশি ফল। এটা বিদেশে সুইটও হয়, সাওয়ারও হয়, মানে টক মিষ্টি দুটোই পাওয়া যায় কাঁচা পাকা হিসেবে। কিন্তু আমাদের দেশে কীরকম যে এটা মিষ্টি হয়ই না, সাধারণত যতবারই আমি কিনেছি বা খেয়েছি টক পেয়েছি। তো স্ট্রবেরি ফ্লেভারটা আমার এত পছন্দ যে এটার আইসক্রিম আর মিল্কশেকই আমার ভালো লাগে, কারণ সেগুলো মিষ্টি হয়। কিন্তু যখনই আমি ডিরেক্ট ফল খেতে যাই তখন আমি সেই মিষ্টি জিনিসটা একদমই পাই না। সেক্ষেত্রে আমাদের দেশীয় ফল যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা টক মিষ্টি দুটোই পাই। আর এর মধ্যে আছে এই যে তরমুজ। তরমুজ তো প্রচুর পরিমাণে, এটার মধ্যে 91 থেকে 92% শুধুমাত্র পানিই আছে। আর বাকি যে আছে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, এগুলো তো আছেই। এই যে বিচিগুলো আমরা ফেলে দিচ্ছি এগুলোতে পর্যন্ত আপনার ম্যাগনেশিয়াম, জিঙ্ক এগুলো আছে। মনে আছে ছোটোবেলায় যে মানুষ বলতো যে, এটা আরেকটা মজার কাহিনী, যে যদি বিচি খাও তাহলে পেটে বিচি থেকে গাছ হবে। এটা আসলে ভয় দেখানোর জন্য বলতো, যেন আমরা বিচিটা ভুলে খেয়ে না ফেলি। কারণ জলপাইয়ের বিচি বা বড় বড় বিচি গলা থেকে ঢুকলে এটা একটু ভয়ের ব্যাপারই, যে কোথায় গিয়ে আটকায়। তো যাই হোক, কিন্তু বিচিগুলো যদি আপনি খান তাতেও কোনো সমস্যা নেই, আর বিচি না খেলেও সমস্যা নেই। তবে যাদের কিডনির সমস্যা, ক্রিয়েটিনিনের সমস্যা, তারা অবশ্যই যে কোনো ধরনের বিচি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন, কারণ তখন ক্রিয়েটিনিন বেড়ে যায়। আর এই দেশীয় ফল পেয়ারা, এটার মধ্যে তো ফোলেট আছে, যা প্রেগনেন্ট ওমেনদের জন্য খুবই ভালো, কারণ বাচ্চার মেরুদণ্ড এবং ব্রেনের জন্য এটা খুবই ভালো কাজ করে। অন্যান্য ভিটামিন ও মিনারেলস তো আছেই।